কি নাম আপনার দুই ছেলের? আমির আলী আর সমীর শাহ। মানে তাদের মধ্যে কত মাসের ডিফারেন্স বা কত মাসের পার্থক্য দেখাচ্ছে এখন? এখন ওই 4 মাসের পার্থক্য দেখাচ্ছে। আচ্ছা, মানে আমাদের জন্ম সার্টিফিকেট ছিল না স্যার, আমাদের কোনো ছেলে মেয়ের জন্ম সার্টিফিকেট নেই। আগেকার তখন আমাদের ওচল ছিল না। এইখানেই জন্ম নাকি? এইখানেই আমাদের জন্ম, এই জায়গাতেই আমার ছেলে মেয়েদের জন্ম। 8 জন ছেলে মেয়ে আমার এইখানেই জন্ম হয়েছে, আমার এই গ্রামে শ্বশুর বাড়ি। কতটা সমস্যা হবে তাহলে আপনার এইসব মানে সমস্যা মানে ভোগান্তি বাড়ছে? ভোগান্তি স্যার আমরা কি করবো? আমরা তো মূর্খ মানুষ, আমরা কিছু জানি না, আমরা কিচ্ছু জানি না। এবার ওরা যা করেছে ওরাই জানবে, আমি কি জানি। তার দুই ছেলের যে বয়সের পার্থক্য দেখানো হয়েছে সেখানে সেটা মাত্র 4 মাস। এই অসঙ্গতি ভরা তথ্য ইলেকশন কমিশনের যে নিজস্ব পোর্টাল, সেই পোর্টালে আপলোড করা হয়েছে এবং এই নিয়ে কার্যত বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা যেটা প্রশ্ন করছে, এত বড় একটা অসঙ্গতিতে ভরা তথ্য কিভাবে ইলেকশন কমিশনের যে পোর্টালে আপলোড হলো। ব্যানার্জি থেকে বন্দ্যোপাধ্যায় হলে প্রবলেম, মুখার্জি থেকে মুখোপাধ্যায় হলে প্রবলেম। তাদের এআই সিস্টেমে এটা ধরতে পারছে না যে 4 মাসের মধ্যে একজন ভদ্রমহিলার কি করে তার 2টো বাচ্চা হয়। স্বভাবতই সেন্ট্রাল নির্বাচন কমিশনকে নিয়েও যেমন আমাদের সন্দেহ, রোল অবজারভারদের নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। একইভাবে পশ্চিম বর্ধমানে যারা এই ভোটার লিস্টের কাজ করছেন তারাও কতটা দূরদর্শিতার সাথে করতে পারছেন সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্নচিহ্ন আসছে। আমরা বলছি বাংলার মানুষের ভোটাধিকার রক্ষা করতে যদি প্রকৃত ভোটারদের নাম বাদ যায়, আমরা বামপন্থীরা তাদের পাশে থেকে রাস্তায় নেমে আন্দোলনে যুক্ত হব। এই ধরনের যত গণ্ডগোল দেখা যাচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির ফল, যিনি একসময় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সওয়াল করেছিলেন। আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর এদের পক্ষে সওয়াল করছেন শুধু নিজের গতি টিকিয়ে রাখার জন্য। এবং এই ধরনের ঘটনা ঘটায় দুর্গাপুর জুড়ে একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও মহকুমা শাসক বিষয়টাকে তিনি যেটা জানিয়েছেন যে এই ধরনের অসঙ্গতি যদি ধরা পড়ে সেক্ষেত্রে ফর্ম 8 আছে, সেই ফর্ম 8 ফিল আপ করে জমা দিতে পারেন। যদি কারোর কোনো ভুল থাকে তার জন্য আমি বলবো যে ফর্ম 8 ফিল আপ করার জন্য। তাদের আধার কার্ডেই ডিস্টার্ব দেখা যাচ্ছে যে 4 মাসের ডিফারেন্স তাদের আধার কার্ডে। দেখুন, সেটাও সংশোধন করা সম্ভব, সমস্ত কিছু সংশোধন করা সম্ভব যদি সঠিক বয়সের প্রমাণ থাকে সেটা দিয়ে। এই ধরনের একটা এত বড় একটা অসঙ্গতি ধরা পড়ার পর কিন্তু যে ইনোভেশন ফর্ম যে আদৌ যে এই প্রাথমিকভাবে সেগুলোকে পরীক্ষা করা হয়েছে কিনা সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন উঠে গেছে। দুর্গাপুর থেকে ক্যামেরায় রামকৃষ্ণের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।